নেপালে সরকার পতন আন্দোলনে নাশকতাকারীদের বিচার করা হবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। দেশটির প্রশাসনিক ভবন সিংহ দরবারে এক বক্তব্যে এমনটাই বলেন তিনি। একই সাথে ঘোষণা করেন আগামী নির্বাচনের রোডম্যাপ। এদিকে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে রাজধানী কাঠমান্ডু সহ অন্যান্য শহর। সহিংস বিক্ষোভের এক সপ্তাহ পার করছে নেপাল। দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে ফুঁসে ওঠা আন্দোলনটিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে দেশটির তরুণ প্রজন্ম। তাদেরই একজন মাত্র ১৯ বছর বয়সী প্রদীপ মঙ্গল। নিজের ছোট জগৎ থেকে বেরিয়ে তিনি হাজারো কণ্ঠের সাথে মিলিয়েছেন নিজের কণ্ঠ। আমি এতদিন শুধু নিজের জগতে ছিলাম। সবাই যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলল, তখন মনে হয়েছে আমারও এতে অংশ নেওয়া উচিত, কারণ দেশটা আমারও। মাত্র ২ দিনে অর্জন করা বিজয়কে নিজেদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। আমি মনে করি সামনে আমাদের জন্য ভালো দিন অপেক্ষা করছে। আশা রাখছি নেপাল দুর্নীতিমুক্ত হবে, পরবর্তী প্রজন্ম সুন্দর একটি ভবিষ্যৎ পাবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিকে নেপালের দায়িত্ব নেয়ার পর রবিবার জাতির উদ্দেশ্যে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ঘোষণা করেন আগামী নির্বাচনের রোডম্যাপ। ক্ষমতার স্বাদ নিতে আসিনি, সংস্কার করেই ৬ মাসের মধ্যেই নতুন সংসদের কাছে দায়িত্ব হস্তান্তর করব আমরা। এ প্রজন্মের দাবি পূরণই আমাদের মূল লক্ষ্য। একই সাথে বিক্ষোভে ঘটে যাওয়া সকল অপরাধের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। মাত্র ২৭ ঘন্টার বিক্ষোভে আমি এমন পরিবর্তন কখনো দেখিনি। সিংহ দরবার, পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, বাণিজ্যিক ভবন এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনে হামলার ঘটনায় তদন্ত করবে সরকার। এরই মধ্যে সুশীলা কার্কি তার মন্ত্রিসভার পরিসর কিছুটা বাড়িয়েছেন। অন্তর্ভুক্ত করেছেন আরও ৩ নতুন মন্ত্রীকে। জানা গেছে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ১৫ এর মধ্যে সীমিত রাখবেন তিনি। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।